হ্যালো হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। নতুন চারা গাছ জন্মেছে, দেখতে কত ভালো লাগছে না। আজকে গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন, তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। তবে খুব বেশি বড় হচ্ছে না আজকের ব্লগটা, অবশ্যই কন্টিনিউ করার অনুরোধ রইল। আজকে সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়েছিলাম একদম বেলা বা মাখানোর ঝঞ্ঝাট ছাড়াই আলু পরোটা। এই সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমি এটার আলাদা একটা ব্লগ বানিয়ে শেয়ার করব। তো এই আলু পরোটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর 1 কাপ কোয়ান্টিটি আটা নিয়েছিলাম, তার সাথে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স, একটুখানি হলুদ গুঁড়ো পাউডার এবং লবণ দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছিলাম। আর তারপর খুবই অল্প তেলে ফ্রাইং প্যানে এটা এইভাবে স্প্রেড করে দেখুন আলু পরোটাটা বানিয়ে নিয়েছি। এটা আপনারা অনায়াসেই বাচ্চাদের টিফিন বক্সে বা সকালের জলখাবারে নিতে পারেন। তো দেখুন আজকের টিফিনে ছেলেকে দিলাম এই আলু পরোটা, তার সাথে টমেটো কেচাপ, আর দিয়েছি কিছু ফ্রুটসের মধ্যে কিশমিশ ভেজানো ছিল, তার সাথে খেজুর ছিল। আজকে আমাদের সোসাইটির ওখানে প্রোগ্রাম ছিল, তো সেখানে কিন্তু এই যে রঙ্গোলি আর মেহেন্দির কম্পিটিশান হচ্ছিল। সেখানে গিয়েছিলাম, ছোট ছোট বাচ্চারা নিজেদের হাতে কত সুন্দর করে রঙ্গোলি দিচ্ছে সেটাই দেখালাম আপনাদের সাথে। অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু পার্টিসিপেন্ট একটু কমই হয়েছিল। সে যাই হোক, প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর করে রঙ্গোলি ডিজাইনগুলো বানিয়েছিল, তার সাথে সবাই মেহেন্দিটাও খুব সুন্দর বানিয়েছিল। চলুন একটু মেহেন্দি ডিজাইনগুলো দেখে নিই। কম্পিটিশানে কিন্তু ছোট বড় সবাই ভাগ নিতে পারবে। তো এই জন্য কিন্তু আমার ছেলেকেও বললাম তুমিও একটু রঙ্গোলি ট্রাই করো। তো মোটামুটি করেছে আর কি। নতুন কিছু দেখলেই না আমার মনে হয় কি ছেলেকে দিয়ে ট্রাই করাই, তো আমার বেশ ভালো লাগে। তো সবাইয়ের রঙ্গোলিগুলো একটু দেখিয়ে দিচ্ছি, সবাই খুব ভালো করেছে। আর এরপর দেখিয়ে নিই সবার মেহেন্দি ডিজাইন। চলুন, আপনারা কে কেমন গণেশ চতুর্থী কাটাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার এই ব্লগটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক শেয়ার করে দেবেন, তার সাথে কিন্তু নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে সন্ধেবেলা আমি এসেছিলাম একটা বৌদির বাড়ি, তাদের বাড়িতে কিন্তু গণপতি বসাই প্রতি বছর, তো সেই জন্য এবছরও আসলাম। তো আজকের ব্লগ এইটুকুই থাকলো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই টু অল অফ ইউ।